পাপি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে একটা নতুন জিনিস বানাবো, অবশ্যই কিন্তু তোমরা দেখবা প্রথম থেকে লাস্ট পর্যন্ত, কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর চলো আজকে স্যান্ডউইচ বানাবো, তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আমাকে দোকানে বানাচ্ছি স্যান্ডউইচ, আমি এখন তোমাদের সামনেও দেখাবো। তো চলো, এরকম সাইজের পামরুটি নিয়ে নিচ্ছি। তোমরা বড়ও নিতে পারো, ছোটও নিতে পারো। এই যে এরকম করে আমি কাটিয়ে নিচ্ছি। আগুন ধরাই দিছি, আর জ্বলতেছে। আর আমার একটা ডেকচি আছে, ডেকচিটা করে আমি এইখানে উনুনটা ঢেকে দিই। প্রত্যেক দিন ওই ডেকচিতে কাদের যে কুত্তা আসে জানি না। ঘরের রান্নাঘর তো একটু দূরে, আর সন্ধ্যের সময় বিকেলবেলা চলে যায় দোকানে। আর সে কুত্তায় আমার উনুন প্রত্যেক দিন ভাঙবে, প্রত্যেক দিন। আমি এই 2 দিন রান্না করতে পারিনি। মা আজকে সকালবেলা এসে দেখি একদম পুরো ভাঙে এর ভিতর শুয়ে রয়েছে। আমি কিরকম করে মাটি টাটি দিয়ে কোনো রকম রান্নাটা করতেছি, দেখি আবার দিয়ে ঠিক করা যায় নাকি। কি করব, কুত্তার সাথে পারতেছি না। একটা দুটো কুত্তা নাই, এক গাদা কুত্তা প্রত্যেক দিন এসে ভেঙে দেবে। আমি বড় একটা একটা গাবলা নিচ্ছি, ওই গাবলায় করে প্রত্যেকদিন ঢেকে দেবো। কিন্তু ওরা যে কি করে আগলা করে নেবে ভগবান জানে। সব এরম করে 4টা ব্রেড আমি কাটিয়ে নিচ্ছি, পুরো কাটিনি, একটুখানি নিচে রেখে দিচ্ছি। এই দেখো, এই ব্যাডটা আমি রেডে রাখতেছি। এই ব্যাডটা আমি বাটারটা বানাবো। প্রথম ময়দা দিয়ে দিচ্ছি, বেকিং সোডা দিয়ে দিচ্ছি, বেকিং সোডা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি। এই ব্যাডটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে জল দিয়ে দিচ্ছি। মুরগিতে মনে হয় ডিম পাড়াচ্ছে, সারা জায়গায় ককাক ককাক করে ডাকতেছে। এটা খুব সুন্দর করে গুলাই নিচ্ছি, কি সুন্দর একদম। এরকম করে সুন্দর করে ভালো করে মাখাই নিতে হবে, এর ভিতরে যেন একটাও দলা থাকে না। ভালো করে এই জিনিসটা মাখাতেই হবে। আর আরেকটা জিনিস আমি এটা পরে দেখাবো, ওতে চটপটি হলেও ভালো হতো। কিবা আমরা তো দোকানে একটু মাংসর একটু ঝোল বানাই, একটু স্যুপের মতন বানাইয়ে তারপরে দিই। কিন্তু আমার চুলোটা তো ভেঙে ফেলাইছে, আর এতে তো বেশি সময়ও ই করা যাবে না, দেখো লিবিয়েও যাচ্ছে। আর উনুনটা কি যে আমি উনুনের সাথে আর পারতেছি না বন্ধুরা। এইরকম শুরু করেছে কুত্তা। আমি প্রত্যেক দিন আইসে লেপো, আর প্রত্যেক দিন আইসে ওরা ভেঙে চুরে, রাত্রে ভেঙে চুরে একদম শেষ করে দেবে। কি করব, আমি আর পারতেছি না কুত্তার জন্যে। কড়াই বসায় আমি তেলও দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি এখন এই ব্যাটারটার ভিতরে দিয়ে দেবো। বর্ষা আসতেছে, বর্ষা লাগিয়ে গেছে। আর আজকে তো মনে হচ্ছে প্রচুর বর্ষা। আজকে তো মনে হয় 1 তারিখ না 2 তারিখ মনে হয়। অনেক কষ্টে উনুনটা জ্বালাইছি, ভাবছিলাম মনে হয় ভিডিও করা হবে না,
যে আমি ভিডিও কষ্ট করে ভাবছিলাম যে আজকে ভিডিও করা হবে না, তাও কষ্ট করে আমি ভিডিও করেই ছাড়ছি। ধুমা ধুমা হচ্ছে। আর বন্ধুরা এই জিনিসটা তোমরা এই স্যান্ডউইচটা করে খেয়ে দেখবা, বেশি খাটনি না, অল্প খাটনির ভিতরেই হয়ে যাবে, হেভি টেস্ট। খেয়ে দেখবা। কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে। পামরুটি কতখানি ছিল ফুলে দেখো, এত সুন্দর ফুলে উঠেছে। বটি আজকে আনিনি, এইটাই করে করে নিতে হবে। বন্ধুরা এইটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। হয়ে গেছে। এইবারটা এই স্যান্ডউইচটা তৈরি করতে হবে। শসাটা অতটা সুবিধার না, এখনো তো ড্যামে তো এখনো জল উঠে গেছে, এখন অত ভালো এখন সবজি নেই। সবজি আছে কিন্তু যে জিনিস বড় হয়ে যায় এখন সেই জিনিস এখন ছোট ছোট হয়ে যাচ্ছে সব জিনিস। আলু সালিটা নিয়ে আসলে ভালো সালা যেত, তা অল্প করে লাগবে তো আমি দাও দিয়ে একটু কাটে কাটে ফেলে দিয়ে নিচ্ছি। সালিগে তো বটি অভ্যাস, দাও মাও দিয়ে হয় না। দেখো আমি কেরম করে কাটে নিচ্ছি, আর আমি তো চাকু দিয়ে একদমই কাজ করতে পারি না, লাস্টে বটির মতন বসায় দিয়ে তাই কাজ করতেছি। শসাটা একটু এ মা পড়ে গেছে, মাটিতে ধুয়ে নিয়ে আসি। পেঁয়াজও কাটে নিচ্ছি, শসাও কাটা হয়ে গেছে, আমি পেঁয়াজও কাটে নিচ্ছি। এইবারটা আবার স্যান্ডউইচটা কাটে নিচ্ছি। এই যে আবার কাটে নিচ্ছি। এই যে এর ভিতরে ফাঁকা করে দিলাম, পুরো কাটে নিলাম। এইবারটা এর ভিতরে আমি শসা, এবারটা পেঁয়াজ ভরে নিলাম। এবারটা সস দিয়ে দিলাম। এই যে জিনিসটা করেছি, এই যে পড়ে মানে এটা ঢালে দিছি, এটা না চটপটি দিলে অনেক সুন্দর হয়, কিন্তু আমি চটপটি বানাইনি, আমি সস দিয়ে দিচ্ছি। তোমরা যদি পারো তো অবশ্যই চটপটি বানাই, এর ভিতরে চটপটি দিও কি মাংসের ঝোল দিও, অনেক ভালো লাগে। এই যে আবার আমি শসা ভরে দিচ্ছি। আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
সস দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই বাড়ি বানাই খাবা, অনেক সুন্দর লাগে। অনেকে খালি ব্রেড খেতে চায় না, এরকম বেশি কষ্ট না, একটু তেলটা গরম হলেই হয়ে যাবে। সস দিয়ে দিচ্ছি, খালি তেলটা একটু গরম হলেই হয়ে যাবে। আমার তো মেন কথা, আমার একটু লেট হয়ে গেছে, আমার উনুনটা একদম ভেঙে ফেলেছে কুত্তায়। আমি কুত্তার সাথে পারতেছি না, প্রত্যেক দিন আমার উনুন ভাঙতেছে। কেউ মনে হয় ভাইসে হবে, আওয়াজ পাওয়া যাচ্ছে কথা। এই যে হয়ে গেল, এটা বলে স্যান্ডউইচ। এবারটা আমি একটা খাবো, আমি একটুখানি হাতটা ধুয়ে আসিনি। স্যান্ডউইচ হয়ে গেছে, এ অনেক সুন্দর। তোমরা সকালবেলা বাচ্চাদের ব্রেডের টিফিনে মানে এইটা দেবা। অনেকে পামরুটি খেতে চায় না, কিন্তু এইটা করে দেবা, অনেক সুন্দর খাবে। আর বাচ্চাদের বিকালেও খাবার খেতে ইচ্ছা করে, এইটা করে দেবা, অনেক সুন্দর ভালো লাগবে। আর বিকালবেলা তো ভাজা পুরা খেতে ইচ্ছা করে, অনেক কিছু খেতে ইচ্ছা করে, এইটা বানাবা, তোমাদের অনেক ভালো লাগবে। আবার সকালবেলাও বানাবা, ব্রেডের সাথে শুধু ব্রেড চাটা দিয়ে খাই, কিন্তু এইটা যদি করে দাও বেশি তেলও ধরে না, হালকা করে তেল ধরে, অনেক ভালো লাগবে। এত টেস্ট, অনেক টেস্ট লাগছে। তোমরা অবশ্যই কিন্তু বানাই খাবা। আর আমার স্যান্ডউইচ কেরম হয়েছে কমেন্ট করেও জানাবা। এতে কাঁচা লঙ্কাও দেওয়া যায়, ঝাল ঝাল। যারা ঝাল লঙ্কা দেবা, আমি ঝাল দেইনি, ঝাল নিয়ে আসছি, কিন্তু ঝালটা আমার দেওয়া হয়নি। আমি তো ঝাল খাইয়ে নিলাম। অনেক টেস্ট হয়েছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত শেষ করব। এবারে ঘরে যেয়ে রান্না করতে হবে, মাছ কাটতে হবে, রান্না করতে হবে। ভাবছিলাম মাছের তরকারি রান্না করব, তা আবার ভাবতেছি না, তরকারি রান্না করব না, এইটাই রান্না করে দেখাবো। আর উনুনটা তো ভেঙে গেছে, তার জন্য আর বেশি আর বড় করতে চাইনি। ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই কিন্তু দেখবা। আর যেসব বন্ধুরা নতুন দেখতেছো আমার ভিডিও, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর দাদাভাই দিদিভাই যারা নতুন দেখতেছো, তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই কিন্তু দেখবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।